আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব ট্রান্সটিমের একটি আইপি ফোন আনবক্সিং এবং এর সেটআপ। তো চলুন শুরু করা যাক। প্রথমে বক্সটি খুললে আমরা একটি ম্যানুয়াল পাবো, তার উপর একটি আইপি ফোনের রিসিভার, তারপর একটি পাওয়ার অ্যাডাপ্টার, তারপরে দেখতে পাচ্ছেন আমাদের মূল যে আইপি ফোন সেটি, একটি কেবল, একটি নেটওয়ার্ক কেবল এবং একটি স্ট্যান্ড। প্রথমে আমরা আইপি ফোনের সাথে স্ট্যান্ডটি সেটআপ করে নেব। রিসিভারের প্রান্তে কেবলের শর্ট প্রান্ত এবং লং প্রান্তটা আমরা আইপি ফোনের পিছনে প্লাগ ইন করব। এখানে দেখতে পাচ্ছেন দুটি পোর্ট আমরা টেলিফোনের চিহ্নযুক্ত স্থানে লাগাবো এবং সুন্দরভাবে এটি ভিতরে স্ক্রিনে দেখানো সিস্টেমে লাগিয়ে নেব। তারপর আমরা অ্যাডাপ্টারটি লাগিয়ে নেব। এখানে দেখবেন যে চিহ্ন দেয়া আছে ডিসি। এরপর আমরা নেটওয়ার্ক কেবলের জায়গায় লাগিয়ে নেব। আপনারা একটু খেয়াল করলে এখানে পোর্টটি দেখতে পাবেন, একটি পিসিতে ইন্টারনেট দেওয়ার পোর্ট আর একটি নেটওয়ার্ক পোর্ট। আমরা নেটওয়ার্ক পোর্টে লাগিয়ে নেব। তারপরে আমরা টেলিফোনটিতে পাওয়ার দিয়ে নিলাম। কিছুক্ষণ ওয়েট করলে টেলিফোনটি অন হয়ে গেল। এখন আমরা টেলিফোনটির নেটওয়ার্ক প্রান্তে কেবলটি লাগিয়ে নিয়েছি। এটি আমরা দুটি কেবল লাগিয়েছি, একটা হচ্ছে আমাদের সুইচ থেকে আমাদের আইপি ফোনে লেগেছে, আর একটা হচ্ছে সুইচ থেকে আমার যে ল্যাপটপ দিয়ে আমরা সেটআপ করব সেই ল্যাপটপের ল্যান পোর্টে লাগিয়ে নিয়েছি কনফিগার করার জন্য। এখানে তৃতীয় যে কেবলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের ইন্টারনেটের মেইন লাইনটা এসে লেগেছে। আর দুটি কেবল, একটি হচ্ছে আমাদের আইপি ফোনে লেগেছে আর একটা হচ্ছে আমার ল্যাপটপে লেগেছে। তারপর আমরা অপশনে ক্লিক করব এবং স্ট্যাটাসে যাব। এরপর নেটওয়ার্ক স্ট্যাটাস ইথারনেট, এখানে দেখবেন যে IPv4 একটি আইপি শো করবে অটোমেটিক। আপনাদের এখানে যদি ডিএসসিপি এনাবল থাকে নেটওয়ার্কে তাহলে একটি আইপি পাবে। ওই আইপিটি আমরা যেই ল্যাপটপের সাথে কানেক্ট করা ছিল ওই ল্যাপটপের যে কোনো ব্রাউজারে টাইপ করব এবং এন্টার করব। তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আমরা নতুন ফোনে ডিফল্ট অবস্থায় অ্যাডমিন পাবো এবং অ্যাডমিন টাইপ করার পরেই এর পাসওয়ার্ডটি আমরা স্ক্রিনে দেখতে পাবো, টেলিফোনের স্ক্রিনে। আমরা এখান থেকেও নিতে পারি অথবা টেলিফোনের পিছনে যেখানে সিরিয়াল নাম্বার লেখা থাকে তার নিচে খেয়াল করলে আপনারা এখানেও পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। এরপর আমি আগের পাসওয়ার্ডটি রাখতে চাচ্ছি না, নতুন করে একটি পাসওয়ার্ড দিব এবং মডিফাই করে দিয়েছি। এরপর আমি আবার ওই আইপিতে লগ ইন করবো এবং অ্যাডমিন দিয়ে এবং পরবর্তীতে দেওয়া পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এখন আমাদের এখানে জেনারেল সেটিংয়ে আপনার যাদের থেকে আইপি ফোনের সার্ভিসটা নিয়েছেন তাদের থেকে কিছু এক্সটেনশন এবং শিপ আইডি নিতে হবে। এগুলো এখানে বসিয়ে দিলেই কনফিগার হয়ে যাবে। এখন আমার কনফিগার করা শেষ। এখন আমি টেস্ট কল করে এটি পরীক্ষা করব। দেখুন কল হচ্ছে।
তো আমার ফোনে কল চলে এসেছে, তো আমার এটি সেট আপ করা সম্পূর্ণ হয়েছে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।